আমি তেলে পেঁয়াজ আর টমেটো দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। আমি একটা ডিমের শুকনো শুকনো একদম গা মাখানো মশলা করবো। এই দেখুন, ডিম আমি ভেজে তুলে নিয়েছি সেদ্ধ করে। পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি হালকা নুন দিয়েছি আমি পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য, আর তাতে যাতে গলে যায়। আর আমি মশলা যেটা তৈরি করেছি শিলে বেটে, সেটা হলো রসুন, ধনেপাতা আর শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা, যেটা গোটা শুকনো লঙ্কা হয়, সেটা আমি বেটেছি আজকে। এরপর আমি দেব হলুদ। এরপর দিলাম আমি একটু চিনি। চিনিতে কি হয়, রং হয়, স্বাদ আসে, এই জন্য চিনিটা দেওয়া হয়। অনেকে চিনি পছন্দ করেন না বা দেন না, তারা স্কিপ করে যাবেন। কিন্তু অধিকাংশ বাঙালিরাই রান্নাতে চিনি দেয়। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করছি। একটু ধনেপাতা কেটে রাখা ছিল, তাই সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু মশলাটা আমার ভাজা ভাজা হয়েছে, আমি তার জন্য ডিমটা দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতন নুন দেবো। নুন আমি অল্প দিয়েছিলাম, যেহেতু এটা ডিমের একদম শুকনো কষানো হবে, যার জন্য আমি নুনটা এখন কমই দিলাম। এবার আমি যেটা দেবো সেটা হলো একটু অন্যরকম। অনেকে আমরা দিই, যেমন জিরেটা, কালো জিরেটা একটুখানি তেলে দিই, হ্যাঁ না, ফোড়ন, কিন্তু আমি আজকে উপর থেকে দিলাম একটু। এটা এর সাথেই ভাজা হয়ে যাবে। যা পেঁয়াজ আলুর দাম হয়েছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে আবার মশলাটাকে কষাবো। একটু জল দিলাম। আমি এতে আলু দেবো না।
আপনারা আমাকে দেখে বুঝতেই পারছেন কি গরম। কালকে বৃষ্টি হয়েছে, পরশুদিন ছেড়ে তার আগের দিনও বৃষ্টি হয়েছিল, কিন্তু যেহেতু প্রচুর গরম পড়েছে যার জন্য এখনও মাটি ভালো মতন ভেজে নেই, যার জন্য ভ্যাপসা ভাবটা কাটেনি আর প্রচুর গরম। কিন্তু গরম হোক আর যাই হোক, কাজ তো করে যেতেই হবে। আপনারা কে কোথায় থাকেন, কেমন থাকেন, কে কী করেন নিশ্চয়ই কমেন্ট করবেন। আমার সাথে কথা বলতে ইচ্ছা হলে আপনারা ফোনও করবেন।